আপনি যদি একদম শূন্য থেকে একটি ইউটিউব চ্যানেল খোলার চিন্তা করেন এবং আপনার লক্ষ্য যদি হয় ইউটিউব দিয়ে অনেক বড় কিছু করার, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তবে ইউটিউব দিয়ে অনেক মানুষ যেমন লক্ষ লক্ষ টাকা আয় করছে, অপরদিকে এমন অনেক মানুষ আছে যারা এর থেকে এক পয়সাও ইনকাম করতে পারছে না। একটি স্ট্যাটিক্সে বলা হয়েছে মাত্র 8% মানুষ ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারে। আজকের ভিডিওতে 4টি টিপস শেয়ার করা হবে, আর আপনার ইউটিউব চ্যানেলকে গ্রো করতে এই 4 নম্বর টিপসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। সিঁড়িতে বসে ইউটিউব ভিডিও তৈরি করা ছেলেটি মনোজ দে গত 30 দিনে তার চ্যানেলে 23 মিলিয়নেরও বেশি ভিউ এবং 1 লাখেরও বেশি সাবস্ক্রাইবার গেইন করেছে। যদি আমরা মনোজ দের চ্যানেলকে সেম নিশের অন্যান্য চ্যানেলগুলোর সাথে তুলনা করি, তাহলে দেখব তার গ্রোথ অনেক বেশি। ফর এক্সাম্পল, সেম টাইমে টেকনিক্যাল যোগী জন্য কি টেকের মতো চ্যানেল যেখানে 2 থেকে 4 মিলিয়ন ভিউ এবং 10,000 সাবস্ক্রাইবার গেইন করেছে, সেখানে মনোজদের প্রতি মাসে 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে থাকে। আমি মনোজদের পুরনো এবং নতুন 100টিরও বেশি ভিডিও নিয়ে রিসার্চ করেছি। মনোজ দে এমন কি করেছে যেটার জন্য সে তার নিশের ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যানেল। একটা কথা অনেকেই জানে না যে মনোজ দে সবসময় হাউ টু গ্রো ইউটিউব ভিডিও বানাতো না। প্রথম দিকে মনোজ দে 100রও বেশি স্মার্টফোন রিলেটেড টেক ভিডিও বানিয়েছে। এর মধ্যে মনোজের একটি স্ক্রিন কলারের ভিডিও ভাইরাল হয় এবং তার চ্যানেলের প্রথম 50,000 সাবস্ক্রাইবার পূরণ করে ফেলে। এর কিছুদিন পর মনোজ দে ইউটিউব নিয়ে ভিডিও বানানো শুরু করে, যে কারণে তার চ্যানেল অনেক দ্রুত গ্রো করে। মনোজের গ্রো করার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, বাট এর মধ্যে মেইন কারণটা হচ্ছে তার টাইমিং। মনোজ দে এমন এক সময় ইউটিউব রিলেটেড ভিডিও বানানো শুরু করে যে সময় খুব কম ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর ছিল যারা ইউটিউব নিয়ে ভিডিও বানাতো। এর কারণে মনোজ দেকে খুব বেশি কম্পিটিশন ফেস করতে হয়নি, যার কারণে তার চ্যানেল খুব দ্রুত গ্রো করে। যেহেতু হাউ টু গ্রো ইউটিউবের ডিমান্ড তখন বেড়েই চলছিল, মানুষ সামনে যাই পেত তাই দেখতো। ওই সময় থাম্বনেইল লাগানো, কভার ইমেজ দেওয়া, চ্যানেলকে স্টেপ বাই স্টেপ মনিটাইজেশন করা, এই টাইপের ভিডিওগুলোর খুব অভাব ছিল, যেটা মনোজকে খুব কম সময়ে 1 মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার গেইন করতে সাহায্য করে। একজন অ্যাভারেজ ক্রিয়েটর যখন সাকসেসফুল হয় তখন তার কিছুদিন পর তার কন্টেন্ট গ্রোথ কিছুটা ফ্ল্যাকচুয়েট করে, কিন্তু মনোজ দে তার সাবস্ক্রাইবারকে শুধু মেনটেন করেনি, বরং দ্রুত গ্রো করেছে এবং তার নিশের সব কম্পিটিটরকে পিট করে দিয়েছে। একটা সময় ভিউয়ার্স মনোজের ভিডিও শুধু ইনফরমেশনের জন্যই দেখতো না, বরং মনোজের জন্যই দেখতো। ইন শর্ট, মনোজ একটা বিশাল ফ্যান বেস তৈরি করেছে। কিন্তু প্রশ্ন এটাই যে মনোজ এত বড় একটা ফ্যান বেস কিভাবে তৈরি করলো এবং মনোজ দে এমন কি করলো যা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটর করতে পারেনি। এই জন্য আমাদের প্রথমে মনোজদের সম্পর্কে জানতে হবে। আজ থেকে 6 বছর আগে মনোজদের কাছে এইসব সেট আপ, লাইট, ক্যামেরা কোনো কিছুই ছিল না। ইনফ্যাক্ট তার কোনো বাড়িও ছিল না। প্রাথমিকভাবে মনোজ একটা সিঁড়ির কর্নারে ভিডিও বানাতে শুরু করে। ওই সময় মনোজ ফিনান্সিয়াল অবস্থা অনেক বেশি খারাপ ছিল, তারপরও সে ভিডিও বানাতে থাকে। মনোজ দে যখন হাউ আই শুট মাই ইউটিউব ভিডিওসের ভিডিও বানালো, তখন মাত্র 2 থেকে 3 দিনে 7 লক্ষ ভিউ হয়। একটা ছেলে যে ধরতে গেলে কোনো রিসোর্স ছাড়াই ভিডিও বানাতে শুরু করে, সে আজ লক্ষ লক্ষ টাকা ইউটিউব থেকে আর্ন করছে। আজ তার বাড়ি, গাড়ি, বিশাল ফ্যান বেস এবং কি নেই। রুরাল এরিয়ার মানুষ যারা মনোজের সাথে নিজেকে রিলেট করতে পারে, মূলত তারাই তার সাবস্ক্রাইবার। তাদের জন্য মনোজ শুধু একটা ইন্সপিরেশন নয়, বরং এমন একজন মানুষ যার মতো তারা হতে চায়। কিন্তু শুধুমাত্র রিলেটেবল হওয়াই 6 মিলিয়ন সাবস্ক্রাইব তৈরি করার জন্য যথেষ্ট নয়। আগে মনোজ প্রতি শনিবার একটা কোশ্চেন অ্যান্সার সেশন করতো তার নিজেকে নিয়ে এবং কন্টেন্টকে নিয়ে। প্রতি সেশনের মাধ্যমে মনোজ তার অডিয়েন্সের ইন্টারেস্ট এবং ট্রাস্ট অর্জন করতে থাকে। এছাড়াও মনোজ তার ব্লগ চ্যানেলে রেগুলার ভিডিও আপলোড করে, যেখানে 50 থেকে 60,000 ভিউ তো আসেই, ইনস্টাগ্রামে তার ভিডিও লক্ষ লক্ষ ভিউ হয়। মনোজ তার পার্সোনাল লাইফ নিয়ে অডিয়েন্সদের কাছে খুব ট্রান্সপারেন্ট থাকে, যা অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটররা করে থাকে না। এইসব কারণে ভিউয়ার্স মনোজদের উপরে এত বেশি ইন্টারেস্টেড হয়েছে। আমার তো মনে হয় এখন মনোজ যদি একটা সিঙ্গিং চ্যানেল খুলে তাহলে সেটাও 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে। মনোজ এখনও এমন অনেক ভিডিও দিয়ে থাকে যেগুলো ক্লিকবেট। যেমন এখানে মনোজ এমন একটা ভিডিও দিয়েছে যেখানে মনোজ টাইটেলে দিয়েছে ইউটিউব শর্টস এভাবে আপলোড করলে দ্রুত ভাইরাল হবে, কিন্তু ভিডিওর মধ্যে এমন কিছুই নেই যেটা ভিডিও ভাইরাল হবে। শুধু ট্যাগ নিয়ে কথা বলা হয়েছে, এবং অবশ্যই শুধু ট্যাগ নিয়ে কথা বললে তো আর ভিডিও ভাইরাল হবে না। এখনও মনোজের চ্যানেলে এমন অনেক ভিডিও দেওয়া হয় যেখানে আর্নিং অ্যাপ্লিকেশন, মোটিভেশন এবং ট্রেন্ডিং টপিক নিয়ে আলোচনা করা হয়, কারণ মনোজদের টার্গেট অডিয়েন্স রুরাল এরিয়ার হয়ে থাকে, যাদের টাকা এবং মোটিভেশন দুটোই প্রয়োজন, এবং তাদের থেকেই মনোজের ভিউ আসতেই থাকে। আপনি যদি আমার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, তাহলে আপনিও মনোজদের কাছ থেকে এই জিনিসগুলো শিখতে পারেন। যেমন যে কোনো নিশের টার্গেটেড অডিয়েন্স ঠিক করা, অডিয়েন্সের ইন্টারেস্ট অনুযায়ী ভিডিও তৈরি করা এবং সেই ভিডিওর মাধ্যমে ট্রাস্ট অর্জন করা, সঠিক সময়ে সঠিক ভিডিও আপলোড করা এবং সব সময় কনসিস্টেন্সি বজায় রাখা। যখন আপনি এটা করবেন, তখন আপনি এমন কন্টেন্ট ক্রিয়েট করবেন যেটা আপনার অডিয়েন্সের জন্য সবচেয়ে বেশি সুইটেবল হবে। এর মানে এটা নয় যে আপনি মিথ্যা আশ্বাস অথবা ফেক আর্নিং অ্যাপ প্রমোট করে আপনার অডিয়েন্সের থেকে ভিউ আদায় করবেন। যদি এরকম আরো ভিডিও দেখতে চান, তাহলে এই চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।